বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। সম্মানিত কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতৃবৃন্দ, আমার ধারণা মতে স্বাধীনতার পরে বাংলায় এত বড় একটি মঞ্চ গঠন হয়েছে, সেই জন্য নামি বেনামি ছোট বড় সমস্ত নেতৃবৃন্দের প্রতি আমি আরো একবার আসসালামু আলাইকুম। সেই সাথে সামনে দাঁড়ানো আমাদের ভাইরা, তারাও বড় বড় নেতা বলে এসছেন, তাদেরকেও পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, দিদি, মোদি সবাইকে আসসালামু আলাইকুম। মোদিকে আসসালামু আলাইকুম এই জন্য বলছি, তুমি এই সংবিধান শত শহীদের রক্তের বিনিময়ে কনস্টিটিউশন যেটা হয়েছে ওইটা ভায়োলেন্স করিও না, তাই তুমি এর থেকে বাঁচো, সেই তোমার অমঙ্গল থেকে মঙ্গল কামনা করছি। আমি সূরা আনফালের 60 নম্বর আয়াত থেকে পড়েছি একটি অংশ, তাতে সমগ্র ভারতবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান সৃষ্টিকর্তা বলছেন, তোমরা সবাই, ভারতবর্ষে 140 কোটি মানুষ, পৃথিবীর 100 কোটি মানুষ, সবাই যারা মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে তার বিরুদ্ধে, যেমন কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম 26টা সংগঠনের নেতৃবৃন্দ এক ছাতায় এসেছে, সেই রকমই তোমরা সংবিধান বাঁচানোর জন্য, মানুষের অধিকার সুরক্ষার জন্য, সংবিধানের যে মূল ভাবনা স্বাধীনতা, ন্যায় বিচার, নিরাপত্তা, সমান অধিকার, এই প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, প্রতিবাদ, প্রতিরোধ, সংবিধান ধ্বংস করতে এলে তার প্রতিশোধ নেওয়ার জন্য শক্তি সংগ্রহ করো। ন্যায় থাকবে ভারতবর্ষ, এদিকে আমি পুরো মানুষে এত জোরে বলছি, আপনারা ছোড়া মানুষ হয়ে। সম্মানিত উপস্থিতি, আমি কয়েক মিনিট সব সময় আমার দেওয়া হয়েছে, অনেক কথা নোট করে এসেছিলাম, সেটা বলা যাবে না। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম, সংবিধান সুরক্ষা মঞ্চ, এটার যদি অপোজিট সেন্টেন্স করতে হয়, এটার যদি বাংলা অর্থ সহজ ভাবে বলা হয় সংবিধান সুরক্ষা মঞ্চ, তাহলে এর অপোজিটটা হবে সংবিধান ধ্বংসকারী মঞ্চ। সংবিধান ধ্বংসকারী সুরক্ষাকারী মঞ্চের যদি আপনারা হন, পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, দিদি, মোদি যারাই দাবি করছেন না কেন, তারা যদি সংবিধান প্রোটেকশন ফোরামকে যদি গড়তে চান, সংবিধান বাঁচাতে যদি চান, তাহলে সংবিধান ধ্বংসকারী মঞ্চকে চিনতে হবে না? হবে না? সংবিধান ধ্বংসকারী মঞ্চ মানে শুধুমাত্র চিনেছি মোদি, যোগী, অমিত শাহ, কিন্তু দাদা, দিদি, বৌদি, নবান্নের উপরতলাতেও যে অনেক ধ্বংসকারী মঞ্চ আছে, সেই ধ্বংসকারী মঞ্চের বিরুদ্ধে লড়াই চাই। লড়াই করে সংবিধানের ভায়োলেন্স হয়েছে, সংবিধান ধ্বংস হয়েছে, শিক্ষার অধিকার কেড়ে নিয়ে বর্তমানে বাংলার শিক্ষাগারগুলি অশিক্ষিত গড়ার কারিগর তৈরির কারখানার মাধ্যমে সংবিধানের ভায়োলেন্স হয়েছে। অকাপ সম্পত্তি রক্ষা করার জন্য যারা ময়দানে নেমেছিলেন তাদেরকে জেলে বন্দী করার মাধ্যমে সংবিধান ধ্বংস করার চেষ্টা চলছে 2011 থেকে। শিক্ষিত মানুষদের, শিক্ষিত ছাত্রছাত্রীদের নিয়োগযোগ্য ছাত্রছাত্রীদের নিয়োগ না দিয়ে কোটি 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 টাকা ঘুষ নিয়ে পার্থ অপার প্রেমে হাবুডুবু খেয়ে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে অযোগ্যদের নিয়োগ দিয়ে এই সংবিধান ধ্বংসকারী দাদা, দিদি, বৌদি, মোদি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তবেই সংবিধান সুরক্ষা হবে। দাদা, দিদি, বৌদিদের চিনতে পারলে বলে ওদের 3টা লোক, 20টা সংগঠন আর 56টি পতাকা। জেনে রাখিও দিদি, মোদিকে তুমি ক্ষমতার জন্য চাল, কলা, আলু দিয়ে 1998, 2002 কি না করেছো? আলু, কলা, চাল, কলা দিয়ে করেছো, সংবিধানের ভায়োলেন্স করেছো। মাইনরিটি মুসলমানদের ওই করের টাকার অংশ 33% নিয়ে মন্দির
কার্নিভাল করেছো, এই কনস্টিটিউশনাল ভায়োলেন্সের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর জেনে রাখিও, আর 1 মিনিট বল সময় চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে বলে এদের 20টা সংগঠন, 50টা নেতা আর 10টা লোক আর 500টা পতাকা, এই বলে ব্যঙ্গ করে। জেনে রাখিও, এরা হচ্ছে এই তোমার নবান্নের চ্যাপ্টারে একটা পায়া, তোমার একটা পায়া কেড়ে নিয়ে যদি চলে যায় তোমার বাসা হবে তো? 3টে লোক মিলে কোথাও যদি মিটিং করি, তখন বলে আরে তোমরা ভেতরে এই কি করছো, ঘরের ভেতরে কি করছো? মানে আমরা সংবিধান বাঁচানোর জন্য এটা আলোচনা করছি। তখন ডিআইবি পাঠিয়ে দিয়ে বলছে যে উপরের নির্দেশ আছে। আমাকে 3 দিন আগে সাগরদিঘি থানা, আমি মুর্শিদাবাদের মানুষ, আমাকে এই কি বলে এতে স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাকে নোটিশ করে বলছে, দুটো কথা বলতে দিতেই হয় প্লিজ, শেষ করেছি। সেটা হচ্ছে যে উপরের নির্দেশ আছে, এই উপরের নির্দেশ নবান্নের 21 তলার নির্দেশ। ও পুলিশ ভাইরা, তোমরা দিয়ে পাও না, শিক্ষিতরা চাকরি পায় না। এই উপরওয়ালাকে, উপরওয়ালা মোদি নয়, আমার বাংলায় উপরওয়ালি দিদি, এই উপরওয়ালার দিদিকে টেনে হিচড়ে নামাতে হবে। আগামী নির্বাচনে ওর চারের একটা পায়া ভেঙে ফেলতে হবে। তাহলে কনস্টিটিউশন যে প্রোটেকশন ফোরাম, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামকে ভেঙে চুরমার করা সম্ভব হবে। আর একটি কথা বলে দিয়ে শেষ করে দিচ্ছি, এই সংক্ষিপ্ত বলা, সেটা হচ্ছে এটাকে ভুললে ভুল হবে, এটাকে ইগনোর করলে ভুল হবে। চুপ করো, চুপ করো। যত দাদা দিদিদের দল, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। চুপ করো। যত মিথ্যাবাদীর দল, দিনে দিনে কত বাড়ি আছে দেনা, সত্য করে বল। আসিতেছে সেই দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। আর একটি কথা, এই আন্দোলন শুধু কলকাতার বুকে নয়, এটাকে ওই কি বলে শিখ ভাইদের কৃষি বিল প্রত্যাহারের করতে বাধ্য করেছিল না 1.72% শিখ, সেটা কৃষি আইন প্রত্যাহার কথা করতে বাধ্য করেছিল। দাদার চক্রামানি উপেক্ষা করে এরকম প্রতিটি জেলায় এখান থেকে অনুপ্রাণিত হন। বাংলার প্রতিটি জেলায় স্থায়ী ধর্ণা মঞ্চ গড়ুন, ব্লক স্তরে ধর্ণা মঞ্চ গড়ুন। আমি নেতৃত্বকে বলবো জেলা স্তরে ধর্ণা মঞ্চ গড়ুন, ব্লক স্তরে ধর্ণা মঞ্চ গড়ুন। আমি বাংলার আপামর গণতন্ত্র প্রেমী, সংবিধান প্রেমী আপামর জনগণকে বলবো, শিখ ভাইদেরকে আটা, রুটি, পানি, খাদ্য, পানীয় জল তাবু দিয়ে যেমন সহযোগিতা করেছিল, তেমনি কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের বিরুদ্ধে আপনাকে আমরণ অনশন শুরু করতে হবে শান্তিপূর্ণভাবে। আর এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত ওই নবান্নের 21 তলা থেকে চাকরি করে নেওয়া দিদিকে টেনে হিচড়ে পথে নামাতে পারা যায়। গ্রিন করিডোর থেকে, মেদিনীপুর থেকে পায়ের ফুটবল খেলতে গিয়ে পায়ের একটা আঘাত লেগে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা স্টপ করে দেওয়া হয়। আর সাধারণ মানুষগুলো হাসপাতালে লাইন দিয়ে একটা ডাক্তারের পেছনে 50 জন দাঁড়িয়ে থাকে। ওই দিদির পায়ের আঘাত আর ওই গরিব মানুষ মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, তাদের আঘাত সমান। ফলে এই পুজো উপলক্ষে অনুদান বন্ধ করে হসপিটাল, রাস্তা, পানীয় জল, শিক্ষা, শিক্ষিতদের সম্মান জানানোর এই প্রোটেকশন, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের সবাইকে কনস্টিটিউশন ভায়োলেন্সের হাত থেকে বাঁচানোর আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভারতবর্ষ জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম জিন্দাবাদ। উনি একজন ইমাম সাহেব মানুষ, মসজিদের মিনারে বসে বা 3 কাঠে বসে হয়তো মন খুলে কথা বলতে পারেননি, সেই জন্য অনেক কথা বলার চেষ্টা করেছেন, অনেকে বিব্রতও হয়তো হয়েছেন। সবাই মিলে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন।